তিবেতিয়ানরা খুবই বন্ধু বাৎসল, কথাই মিলে না যে তারা কি বলছেন বুঝতেছি না, বা আমি কি বলছি তিনি বুঝতে পারছেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? কিচ্ছু বুঝতে পারছেন না। তারা তো ইংরেজি বোঝেন না, অনেক ক্ষেত্রে কেউ কেউ চাইনিজও বোঝেন না। এই যে ইয়াকের মাংসের দোকান, এখানে ইয়াক মিট বিক্রি করা হচ্ছে। দেখুন এক একটা রান কত বড়। তারা তো কিছুই কোনো ভাষায় বুঝবে না। নি হাও, ডু ইউ স্পিক ইংলিশ? Little. লিটল। We are from Bangladesh. ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ? আর ইউ বুদ্ধিস্ট? আর ইউ বুদ্ধিস্ট? বন্ধুরা, তারা আসলে আমাদের কথা কোনোটাই বুঝতে পারছে না, আমরাও তার কথা বুঝতে পারছি না। তারপরেও দেখুন কত সুন্দরভাবে হাসি মুখে আমাদের সঙ্গে কথা বলছেন তারা। কাঁচা আখরোট এখানে বস্তায় ভরে রেখেছেন, আর তিবেতিয়ান একজন নারী দেখুন উপরকার এই খোসা ছাড়িয়ে নিচ্ছেন। দেখুন এই নারী কত সুন্দরভাবে আখরোট প্রসেসিং করছেন। আখরোট তো অনেক খেয়েছি আমি, কিন্তু একেবারে তরতাজা আখরোট এই প্রথম খাচ্ছি। ওয়াও, কি চমৎকার! আখরোট খাওয়ার পরে টাকা দিতে গিয়েছে, উনি কিছুতেই টাকা নেবেন না। সিস্টার, মানি প্লিজ, টেক মানি ফ্রম মি। নেবেন না, কোনোভাবেই টাকা নেবেন না। দেখুন কত মানুষ যে আমাদের সঙ্গে ছবি তুলেছেন, আর কত ছোট ছোট শিশুরা তারা এসে আমাদের পাশে দাঁড়িয়ে থাকে, অবাক হয়ে দেখে যে এই ধরনের মানুষ কোথায় থাকে, তারা কোত্থেকে এলো। ইন্টারন্যাশনাল মিডিয়া এখানে নাই, ইন্টারন্যাশনাল চ্যানেল এখানে নাই, ইউটিউব নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, গুগল নাই, তো কোনোভাবেই তারা আমাদের সম্পর্কে আসলে জানার সুযোগও নাই। যার কারণে যারাই দেখে শুধু হা করে তাকাই থাকে যে এরা কারা এলো, এরা কি ব্ল্যাকও না, হোয়াইটও না, মঙ্গলাইটও না। এই যে দেখুন অবাক বিস্ময়ে তাকাচ্ছেন। এই যে ছোট বাচ্চাটা দেখুন কিভাবে তাকাচ্ছে আমাদের দিকে। তাসি দেলে, What's your name? সরি সরি What's your name? সরি, আই What's ডোন্ট your name? নেম। Name. সুমন, সুমন, ইয়োর নেম? My name is Rashi Toma. তাসি তোমা, সো সুইট। হ্যালো বলা যে এরকম ইংরেজিতে, আর চাইনিজে নি হাও। এখানে তাসি দিলে হচ্ছে হ্যালো। ওকে, থ্যাংক ইউ। প্রায় 1700 বছর আগে পঞ্চম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় তিব্বতের এই লাসা শহর। শহর প্রতিষ্ঠারও বহু বছর আগে থেকেই এখানে জনবসতি ছিল। উত্থান পতনের ইতিহাসের পথ পরিক্রমায় এটি এখন একটি ঝাঁ চকচকে আধুনিক শহর, কিন্তু আধুনিকতার ডামাডোলেও আড়াল হয়নি প্রাচীনত্বের নিশানা। এই শহরের নতুন কিংবা পুরাতন সব ভবনের স্থাপত্যশৈলী এক ও অভিন্ন। অফিস আদালত, বিপণী বিতান, উপাসনালয়, রাজপ্রাসাদ কিংবা কুড়েঘর, সব স্থাপনা দেখতে একই রকম। বাইরের দুনিয়া থেকে একেবারে আলাদা এখানকার ভবনগুলোর চেহারা। এদের স্থাপত্য যত দেখছি ততই ভালো লাগছে। থাকার জন্য মানুষ এত সুন্দর করে, বা দোকানের জন্য এত সুন্দর করে স্থাপত্য বা ঘর বাড়ি ভবন নির্মাণ করেন, আর সবগুলো কি টেম্পল, কি মনেস্ট্রি, কি বাসভবন, সবগুলোই তৈরি একই রকমের অবকাঠামোতে। দেখুন নির্মাণশৈলী কিন্তু একই রকম এবং খুবই সুন্দর, কালারফুল, দৃষ্টিনন্দন। বন্ধুরা, আজকে আমি আর নিলয় লাসা শহরের পুরাতন অংশ তথা ওল্ড লাসা ঘুরে দেখাবো, স্থানীয় মানুষজনের সাথে কথা বলারও চেষ্টা করব। প্রাচীন এই শহরের অলিতে গলিতে লুকিয়ে থাকা অজানা গল্পগুলোই মূলত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তিবেতিয়ানরা খুবই বন্ধু বাৎসল, কথাই মিলে না যে তারা কি বলছেন বুঝতেছি না, বা আমি কি বলছি তিনি বুঝতে পারছেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? কিচ্ছু বুঝতে পারছেন না। তারা তো ইংরেজি বোঝেন না,
অনেক ক্ষেত্রে কেউ কেউ চাইনিজও বোঝেন না, তারা শুধুমাত্র তিবেতিয়ান ল্যাঙ্গুয়েজ, তাদের সমৃদ্ধ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাদের বর্ণমালা রয়েছে, সেই ভাষাতেই তারা কথা বলেন, কিন্তু তাদের আন্তরিকতার যে ভাষা সেটি কিন্তু সব কিছু বুঝিয়ে দেয়। হোয়াটস ইউর নেম? Your name? Name? I'm from Manjalagua. Manjala. You know? Manjala. Yes, you know? Manjalagua. আসলে হচ্ছে কি, বাংলাদেশ বলে কেউ চেনে না, মানজালাগুয়া বললে এখানকার 80% মানুষই চেনেন, কিন্তু ইনি মানজালাগুয়াও চিনছেন না। আসলে তিব্বত নিষিদ্ধ দেশ, বহু বছর সারা দুনিয়া থেকে তারা বিচ্ছিন্ন ছিল, মানুষজনের সঙ্গে সেভাবে দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কথা হয়নি, কিন্তু তাদের যে আন্তরিকতা, তাদের যে আতিথেয়তা, অতিথি পরায়ণতা, সেটি কিন্তু আমাদেরকে মুগ্ধ করছে এখানে এসে। খুবই ভালো লাগছে এই তিবেতিয়ানদের। এই যে দেখুন, একজন তিবেতিয়ান নারী এখানে দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন। হ্যালো, কাম হিয়ার মানজালাগুয়া, ইউ নো মানজালাগুয়া? লাসার পুরাতন যে অংশ, সেই অংশের বিভিন্ন জায়গা ঘুরছি, বিভিন্ন দোকানপাট দেখছি, খুবই ভালো লাগছে। এদিকের এই অংশে দেখুন অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন। দেখুন, এগুলো হচ্ছে তিবেতিয়ান রেস্টুরেন্ট। এই যে রয়েছেন তিবেতিয়ান যারা, তারা খাবার বিক্রি করছেন। এখানে দেখুন ডিম রাখা হয়েছে, মোমো রাখা হয়েছে, এখানেও মোমো ছিল, ও ভিতরে মোমো আছে। ও দারুণ! এই যে দেখুন, তিনি দেখালেন মোমো, আর এই যে তারাই কিন্তু এই রেস্টুরেন্টটি পরিচালনা করছেন। এখানে তিবেতিয়ান ফুড বিভিন্ন ধরনের পাওয়া যায়। এই যে দেখুন, এখানে লেখা রয়েছে রেস্টুরেন্টের নাম, আমি তো পড়তে পারি না, তাই বলতেও পারছি না। আর পাশে দেখুন আরও বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। তিবেতিয়ান ফুড পাবেন, এখানে পাবেন চাইনিজ ফুড এবং বিভিন্ন ধরনের নেপালিজ, ইন্ডিয়ান ফুডও কিন্তু এসব দোকানে পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বেশি দেখছি এখানে মোমো বিক্রি হচ্ছে। এর পাশাপাশি এই যে কার্পেটের দোকান, তো এখানে কিছু দূর পর যেখানে যাচ্ছি বর্ণিল কার্পেটের দোকান দেখছি। দেখুন কত ধরনের কার্পেট, এখানে সবগুলোই দারুণ, কিন্তু এটা আমার দৃষ্টি আকর্ষণ করছে সবচেয়ে বেশি। দেখুন কত সুন্দর ইয়াক। একটি দোকান দেখছি তৈজসপত্রের, হরেক রকমের তৈজসপত্র এখানে বিক্রি করা হচ্ছে, একেবারে দোকান ভর্তি। কি সুন্দর লাগছে, ওয়াও! একেবারে সম্ভার, বিশাল সম্ভার তৈজসপত্রের, চায়ের কাপ থেকে শুরু করে কেতলি, এছাড়া চায়ের বিভিন্ন রকমের পাত্র এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে। দেখুন কি বিশাল একটি দোকান, এটিও অনেক ভালো লাগলো। আর এই নারীটি হচ্ছে দোকানি। হাই, হাউ আর ইউ? তিনি লজ্জা পাচ্ছেন। আর এই যে ওয়ালমেট, এগুলোকে ওয়ালমেট বলে কিনা জানি না, ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য কারুকার্য সম্বলিত এইগুলো দোকান এখানে অনেক দেখছি, আর এগুলো খুবই সুন্দর। দেখুন কত সুন্দর ডিজাইনের এগুলো খুব বেশি নয়, 20 থেকে 30 ইউয়ানেও পাওয়া যায় ছোট ছোটগুলো, আর বড়গুলোর দাম তো অনেক বেশি হয়ে থাকবে। আর দেখুন এগুলো কত কালারফুল। আর যারা বুদ্ধিস্ট হয়ে থাকেন বা যারা এই বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের কাছে এই ওয়ালমেটগুলো কিন্তু খুবই সমাদৃত। আমি জানি না এগুলোকে ওয়ালমেটই বলা হয়ে থাকে কিনা, কিন্তু নাম যাই হোক, হয়তো বুঝাইতে পারছি আপনাদের, এগুলো ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য। দেখুন কত কালারফুল, কত সুন্দর এই প্রত্যেকটি। এইগুলো আপনারা যদি কখনো তিব্বতে আসেন, আসা এখানে অনেক কঠিন, তারপরেও যদি কখনো এখানে আসেন আপনারা, এলে কিন্তু এগুলো কিনে নিয়ে যেতে পারবেন। দেখুন কি সুন্দর একটি শপ, এটি অসাধারণ লাগলো। ইয়াকের মাংসের দোকান, এখানে ইয়াক মিট বিক্রি করা হচ্ছে। দেখুন এক একটা রান কত বড়, আর এর মাংসটা অনেক বেশি লাল হয়ে থাকে। দেখুন অনেক মাংস এখানে এভাবে রাখা হয়েছে। কত বড় বড় হাই মাংসের টুকরা, গোটা ইয়াককে 2 ভাগ করে ঝুলিয়ে রাখা হয়েছে, হিউজ, বিশাল। দেখুন এখান থেকে যারা কিনবেন কেটে কেটে বিক্রি করা হবে, এখানে ঝুলিয়েও রাখা হয়েছে। ও মাই গড, কত মাংস এই দোকানে। ইয়াক যারা চিনেন না, আমি আবারও বলছি, গরুর মতো অনেক লোমশ। এই তিব্বতের পাহাড়ি অঞ্চলে
অনেক পালন হয় এই প্রাণীর। মাংসগুলো ডিসপ্লে থেকে সরিয়ে কিভাবে হিম ঘরে রাখা হচ্ছে দেখুন। ও মাই গড, শুধু দ্বিখণ্ডিত ইয়াকি নয়, আস্ত ইয়াকও এখানে রয়েছে দেখছি। এখানে প্রতি কেজি ইয়াকের মাংসের দাম ৬০ ইউয়ান বা ১,০০০ টাকা। কখনো কখনো এটির দাম বেড়ে ৭০ ইউয়ান পার কেজিও হয়ে যায়। নীল, এটা কি? এটা একটা লেখা আছে যে গিলেক তিবেতান বুক স্টোর। তার মানে তিব্বতের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হইলে তো তিব্বতীয়দের লেখা বেশ কিছু বইটা পড়তেই হবে আপনাকে, আর সেটা কিনতে হলে এখানে আসতে হবে। কিন্তু এদের ল্যাঙ্গুয়েজ বেশিরভাগই তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজেই লেখা। আসলে এতটাই দুর্বোধ্য এই ভাষাটা, আসলে কাছাকাছি কোনো ভাষার সাথে মিল নাই। যতদূর জানি যে ইন্ডিয়ান কিছু ভাষার সাথে একটু সম্পৃক্ততা আছে, বিশেষ করে সংস্কৃত ভাষার সাথে। তো তারপরে ওই ভাষার বইগুলো পড়া আসলে খুবই দুর্বোধ্য। তো দেখি আসলে এখানে কোনো ইংলিশে লেখা কোনো বই পাওয়া যায় কিনা। বন্ধুরা দেখুন, তিবেতিয়ান ভাষায় লেখা কত বই এখানে রয়েছে, অজস্র বই। এখানে আমরা শি জিনপিং তার ছবি দেখতে পাচ্ছি, যিনি চায়নার প্রেসিডেন্ট। এছাড়া দেখুন বহু ধরনের বই রয়েছে যেগুলো একেবারেই তিবেতিয়ান ভাষায় লেখা। খুলে দেখাই তিবেতিয়ান ল্যাঙ্গুয়েজ এতই সমৃদ্ধ, তাদের দেখুন কত বই, কত নথি রয়েছে। এই যে তাদের লেখাগুলো দেখুন, তাদের বর্ণমালা দেখুন। আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে তাদের এই বর্ণমালাটা, একেবারে পরিচ্ছন্ন, খুব সুন্দর। এটা হচ্ছে যে চাইনিজ না, কিন্তু চাইনিজের মতো না, কিছুটা হিন্দির কিছুটা ধাঁচ রয়েছে বা কাছাকাছি, সেটাও বলা যাবে না। আবার এটি কিছুটা টান রয়েছে যেগুলো কিছুটা অ্যারাবিক ধাঁচের লাগে, কিন্তু কোনোটার সাথেই মেলে না এই ভাষাটা। এই তাদের লেখাটা, তাদের বর্ণমালা এমনই, একেবারে স্বতন্ত্র। দেখুন তাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, বিভিন্ন বিষয় নিয়ে অজস্র বই এখানে রয়েছে। তিব্বতের ইতিহাস সম্পর্কে, তাদের কালচার সম্পর্কে জানতে হলে এই বইগুলো পড়ার কোনো বিকল্প নেই। আমি জানি না এগুলোর ইংরেজি অনুবাদও হয়তো পাওয়া যেতে পারে। ইংরেজি অনুবাদ না পেলে তো এগুলো ভালোভাবে আমরা পড়তেও পারবো না। আমরা তিব্বতের আসলে একেবারে পুরাতন লাসা, যেটা ওল্ড লাসার বিভিন্ন অলিগলিতে হাঁটছি। এই গলির মুখেই দেখো দুইজন তিব্বতিয়ান নারী, তারা সেজেছেন। কথা বলতে পারো তাদের সঙ্গে? তারা তো কিছুই কোনো ভাষায় বুঝবে না। নি হাও, ডু ইউ স্পিক ইংলিশ? Little. We are from Bangladesh. Do you know about Bangladesh? I have no idea. You can introduce it to us. It's your country. Yes, it's our country. A country between Burma and India. Manjalagua. Yes. Manjalagua. Are you Buddhist? Are you Buddhist? I can't understand. What religion? Your religion? পেঁচাও কেন? বন্ধুরা, তারা আসলে আমাদের কথা কোনোটাই বুঝতে পারছেন না, আমরাও তার কথা বুঝতে পারছি না। তিনি কিছুটা ইংরেজি, ইংলিশ, ছোট ছোট শব্দ কিছু বোঝেন, তবে তার কাছে আমাদের ভাষা যেমন দুর্বোধ্য, তাদের ভাষাও আমাদের কাছে দুর্বোধ্য। তারপরেও দেখুন কত সুন্দরভাবে হাসি মুখে আমাদের সঙ্গে কথা বলছেন তারা। ধর্ম কি জিনিস বোঝাই না, কোন ধর্ম কেমন হবে। এরা খুবই আন্তরিক, আপনি কথা বলতে চাইবেন, ছবি তুলতে চাইবেন, কখনোই তারা না করেন না। আর কথা বুঝতে পারেন না, কিন্তু তারা বোঝানোর চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এটা খুব ভালো লাগছে আমার কাছে। নিলয়, তারা তো খুব আন্তরিক। কথা বলতে গেলে কেউ কথা বলবে না এরকম তো দেখো না, এরকম কেউই না, সবাই খুবই আন্তরিক। এবং অনেকটা বেশিরভাগই দেখেছি যে আমাদেরকে তারা অনেকে এসে জিজ্ঞেস করে যে আপনারা কোথা থেকে এসেছেন, এবং এরা নিজেরাই এসে আমাদের সাথে ছবি তুলতে চায়। আমাদেরকে মানে বিদেশি মনে করে তারা এসে, মানে তারা খুব ইন্টারেস্টিংলি আমাদের দিকে তাকায় থাকে। বহু বছর তো বিভিন্ন জায়গায় এই ধরনের আমাদের স্ক্রিনের মানুষ তো খুব একটা দেখে না। ইউরোপিয়ানরা প্রায়শই আসে, অল্প আসে, খুব বেশি আসে। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান বা ধরেন আমাদের স্ক্রিনের যারা, ইন্ডিয়ান স্ক্রিনের যারা আছে, এই ধরনের মানুষ তো একেবারে এখানে আসে না। তো আমাদেরকে দেখে তারা একেবারে
কি বলবো অবাক হয়ে তাকাই থাকে যে কারা এরা, কোত্থেকে এলো এরা। ব্যাপারটা দারুণ সত্যি লাগে। সত্যি এই পথে ঘাটে ঘুরতে ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষ এসে আমাদেরকে জিজ্ঞেস করছে, এই তোমরা কোত্থেকে এসেছো আর তোমাদের সাথে ছবি তুলতে পারি। কত মানুষ যে আমাদের সঙ্গে ছবি তুলেছেন, আর কত ছোট ছোট শিশুরা তারা এসে আমাদের পাশে দাঁড়িয়ে থাকে, অবাক হয়ে দেখে যে এই ধরনের মানুষ কোথায় থাকে, তারা কোত্থেকে এলো। মানে আমাদের চামড়ার কালার, আমাদের অ্যাপিয়ারেন্স সব কিছুই তাদের কাছে মনে হয় অদ্ভুত লাগে। এই অদ্ভুত লাগার মাঝেও কিন্তু তাদের মধ্যে কোনো রকম কিন্তু হেজিটেশন নেই যে আমাদের সঙ্গে কথা বলবেন কি না, বা আন্তরিকতায় কোনো ঘাটতি, সেই ধরনের কোনো কিছুই কিন্তু তাদের মধ্যে দেখিনি। তিব্বতীয়নরা আসলে খুবই আন্তরিক। আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে এখানে তো আসলে আপনারা জানেন যে ইন্ডিয়ানদের আসলে পারমিশন দেওয়া হয় না এই তিব্বত ভ্রমণের ক্ষেত্রে। তো বেশ কিছু ইন্ডিয়ান ভ্রমণ করেন, কিন্তু তাদের ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে তারা ভ্রমণ করতে পারে না। তারা অন্য ডুয়েল সিটিজেনশিপ থাকলে অন্য কোনো দেশের পাসপোর্ট দিয়ে এখানে ভ্রমণ করতে পারেন। তো যার কারণে আসলে আর বাংলাদেশিরাও তো এখানে খুব বেশি দিন আগে মানে তারা এই তাদের Permit অ্যালাউড পেত না। ছিল না, তাদের পারমিট দেওয়া হতো না। এখনো যে হ্যাঁ, পারমিটের এখনো প্রসিডিউরটা খুবই স্ট্রিক্ট এবং খুবই কঠিন ব্যাপার। হার্ড টু গেট, মানে ব্যাপারটা এরকম। তো তারপরেও যে আমরা আসছি, তো এই কারণে যে আমরা না ব্ল্যাক না হোয়াইট না কি বলবো না মঙ্গলয়েড, তো আমাদের এই স্ক্রিনের মানুষ, আর এখানে তো ধরেন টেলিভিশন থেকে শুরু করে বা মানে সোশ্যাল মিডিয়াও নাই যে আমাদের সম্পর্কে এরা জানবে। তো এই স্ক্রিনের মানুষ সম্পর্কে তাদের ধারণা একেবারেই নাই বললে চলে, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া এখানে নাই, ইন্টারন্যাশনাল চ্যানেল এখানে নাই, ইউটিউব নাই, হ্যাঁ, ফেসবুক নাই। ইউটিউব নাই, ফেসবুক নাই, গুগল নাই। তো কোনোভাবেই তারা আমাদের সম্পর্কে আসলে জানার সুযোগও নাই। আর এখানে যেহেতু ইউরোপিয়ানরা মোটামুটি আসে, ব্ল্যাক আফ্রিকানরা আসে, তো তাদেরকে মোটামুটি দেখে অভ্যস্ত, কিন্তু আমাদেরকে কখনোই দেখে নাই। যার কারণে যারাই দেখে শুধু হা করে তাকাই থাকে যে এরা কারা কারা এলো, এলো? এরা কি ব্ল্যাকও না, হোয়াইটও না, মঙ্গলয়েডও না। এই যে দেখুন অবাক বিস্ময়ে তাকাচ্ছেন, এই যে ছোট বাচ্চাটা দেখুন কিভাবে তাকাচ্ছে আমাদের দিকে, যে কখনো হাই হাউ আর ইউ মি হাউ তাসি দিলে তাশি দেলে তাশি দেলে হ্যালো ইন তিব্বতিয়ান। এটা হ্যাঁ সরি What's your name? তাশি দেলে What's your name? সরি সরি What's your name? সরি আই What's ডোন্ট your name? নেম Name. সুমন ইয়োর সুমন নেম? ইয়োর নেম My name is Rashi Roma. তাশি তোমা, সো সুইট, ইউ আর সো সুইট। বন্ধুরা দেখুন এই পিচ্চিটা কথা বলতে আসছে, আমার নাম জিজ্ঞেস করছে, বলছে হোয়াটস ইউর নেম। সে যে ইংরেজি বলবে এটা তো আমি ভাবতেই পারছিলাম না, আর বলে বসেছে। আর তাশি দিলে হচ্ছে হ্যালো বলা, যে এরকম ইংরেজিতে। আর চাইনিজে নিহাও, এখানে তাশি দিলে হচ্ছে হ্যালো। ওকে, থ্যাংক ইউ। নিলয় তিব্বতিয়ান খাবারের দোকান। এটা মনে হচ্ছে বিভিন্ন কুকিজ এবং ব্রেডের দোকান, বিভিন্ন আইটেমের ব্রেড দেখা যাচ্ছে। আর তিব্বতে কি আপনার এই প্লাটুতে কিন্তু প্রচুর গম উৎপন্ন হয়। আমরা শিনিং থেকে আসার সময় বিভিন্ন জায়গায় দেখেছি প্রচুর গম উৎপন্ন হয়, এবং তারা কিন্তু প্রচুর রুটি জাতীয় খাবার খেয়ে থাকে। আর এই উচ্চতাজনিত কারণে রুটি জাতীয় খাবার কিন্তু ভালো শরীরের জন্য। এই যে যা আলুর ফ্রাই মনে হচ্ছে, দেখে তো সুস্বাদুই মনে হচ্ছে। কি বলছে বল। আলু, এটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিছু একটা। ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে দেখুন সরাসরি আলু ভাজাই রয়েছে। আর নিলয় যে বলছিল রুটির কথা, এই যে দেখুন অনেক ধরনের এখানে কিন্তু রুটি রাখা রয়েছে, বিভিন্ন ধরনের। এগুলো খুব মজার হয়ে থাকে তাদের এই খাবারগুলো। আর এখানে দেখুন এই যে তিব্বতিয়ান এই নারী, তিনি দোকানি, তিনি কিন্তু এগুলো বিক্রি করছেন। তাশি দেলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আখরোট। আমরা অনেকে যারা স্বাস্থ্য সচেতন তারা আখরোট খেয়ে থাকি। এই যে শক্ত খোসা, এই শক্ত খোসা ভাঙতে হবে, এর ভেতরেই রয়েছে আখরোট। এখানে পাওয়া যায়, দেখুন এই যে কাঁচা আখরোট এখানে বস্তায় ভরে রেখেছেন। আর তিবেতিয়ান একজন নারী দেখুন উপরকার এই খোসা, সবুজ খোসা যেটি, এখান থেকে এই যে ফল নিচ্ছেন, আখরোট ফল নিচ্ছেন, নেওয়ার পরে এভাবে দেখুন এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছেন। তারা খুব দ্রুত কিন্তু এই খোসাগুলো ছাড়াতে পারেন, ছাড়িয়ে ওই যে রাখছেন। পরে কিন্তু এটি ভাঙাতে হবে, ভাঙালেই ভিতর থেকে আখরোট বেরিয়ে আসবে। এটা খুবই দারুণ খাবার, স্বাস্থ্য সচেতন যারা তাদের জন্য। দেখুন এই নারী কত সুন্দরভাবে আখরোট প্রসেসিং করছেন। তিবেতের অর্থাৎ লাসার যে কোনো জায়গায় যাবেন ফুটপাতে কিন্তু এই দৃশ্য আপনারা সব সময়ই দেখতে পাবেন, যে এই আখরোটের যে খোসা ছাড়ানো এই দৃশ্য একেবারেই পরিচিত তিব্বতের লাসায়। দেখুন এই যে আখরোট লাসা। Lhasa. ক্যান ইউ ব্রেক দিস ওয়ান পিস, 核桃。 ওয়ান টু ইট। 我给你打开一个。 আখরোট, এই যে দেখুন আখরোট ভাঙাচ্ছে, এই যে একটা মেশিন, ছোট্ট
হাতিয়ার দিয়ে ও ভাঙে ফেলছেন। দেখুন এই যে ভিতর থেকে আখরোট বের হচ্ছে। ও কত শক্ত খোলস দেখুন। এই যে দেখুন তিনি আখরোটটা বের করেছেন। এই যে নিলয়ের হাতে দিয়েছেন। দেখি 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 দাও আমার হাতে দাও। ও এই যে দেখুন উনি প্রসেস করে দিচ্ছেন। দেখুন খুব সুন্দরভাবে এই যে উপরের যে হালকা লেয়ার রয়েছে সেটাও তিনি পরিষ্কার করে দিচ্ছেন। যে দাঁড়াও 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 আমি তোমাদেরকে একটু রেডি করে দিই। হ্যাঁ বন্ধুরা আমাকে রেডি করে দিয়েছেন এই আখরোটের এই অংশটি। আখরোট তো অনেক খেয়েছি আমি, কিন্তু একেবারে তরতাজা আখরোট এই প্রথম খাচ্ছি। ওয়াও কি চমৎকার, কি দারুণ, সত্যি অসাধারণ। দেখি 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 এই যে বন্ধুরা আখরোট, এরকম তরতাজা আখরোট যে কি মজার হয়ে থাকে। আমরা তো একেবারে শুকনো হালকা খেয়ে থাকি, কিন্তু এটা যে এত মজার এই কাঁচা অবস্থায়, অসাধারণ, খুবই খুবই মজার খাবার। দারুণ দারুণ। নিলয় খাও। নিলয় খাইছে, দারুণ, অসাধারণ অসাধারণ। কেমন লাগছে? আখরোট খাইছো আগে? আগে খাইছি, আগে তো যেগুলো খাইছি এরকম কাঁচা খাইনি, শুকনা। তো এটাও খুব সুস্বাদু, আর আমার মনে হয় এটা আরো বেশি পুষ্টিকর হবে। অনেক বেশি সুস্বাদু কাঁচার চেয়ে, শুকনার চেয়ে খুবই মজা আর পুষ্টিকর হবে। ফলগুলো কিভাবে রাখছে দেখছেন, বাহারি আর ফল একসাথে। শুধু আখরোট নয়, দেখুন এখানে এই যে পিস ফল, বিভিন্ন ধরনের পিস ফল রয়েছে। এটাও পিস ফল, বিভিন্ন ধরনের পিস ফল রয়েছে। এর পাশাপাশি আঙুর, আপেল, কমলা, কত ধরনের, আর বিভিন্ন ধরনের ফ্রুটস দেখুন এখানে কেটে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। কি কালারফুল, দেখেই খেতে ইচ্ছে করছে। এত সুন্দরভাবে প্রসেসিং করা হয়েছে, আর কত ধরনের ফ্রুটস এখানে। খুবই সুন্দর একটি দোকান। দেখুন কত ধরনের ফ্রুটস। তিব্বেতিয়ান দোকানগুলোতে এরকম কালারফুল ফ্রুটস দিয়ে একেবারে ঠাসা, ইচ্ছে করলে আপনারা কিনে খেতে পারবেন। দাম খুব বেশি নয় এখানে। এই যে দেখুন রক মেলন, এগুলো খুবই সুমিষ্ট হয়ে থাকে। আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো তো ততটা মিষ্টি হয় না, কিন্তু এগুলো এখানে খেয়ে দেখেছি এতই মিষ্টি। বন্ধুরা এই আখরোট খাওয়ার পরে টাকা দিতে গিয়েছি, উনি কিছুতেই টাকা নেবেন না। সিস্টার, মানি প্লিজ, টেক মানি ফ্রম মি। নেবেন না, কোনোভাবেই টাকা নেবেন না। দেখুন তাদের আন্তরিকতার ছোট্ট একটি নিদর্শন আবারও কিন্তু আমি আপনাদের দেখালাম। এখানে বিভিন্ন ধরনের মোমো রয়েছে নিশ্চয়ই, আর বড় এই যে দেখুন, ওয়াও কত মোমো এখানে রেখেছেন তারা। এই যে তিনি, আমি আসার সাথে সাথে ঢাকনা সরিয়ে দেখালেন যে অনেকগুলো মোমো তারা এখানে রেখেছেন। খুব সুন্দর একটি দোকান, এবং এখানকার যারা দোকানের কর্মরত রয়েছেন তারাও খুব আন্তরিক। এই যে দেখুন একজন খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। খুবই সুন্দর, একেবারে পরিপাটি এই রেস্টুরেন্ট। ঘুরতে ঘুরতে আমাদের একটু ক্ষুধা পেয়েছে তিবেতিয়ান এই যে এই রেস্টুরেন্টে। দেখি কি পাওয়া যায়, আমরা একটু খাওয়ার চেষ্টা করবো, আপনাদের দেখাবো খুব সংক্ষেপে যে কি খেলাম আমরা। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, জানি না এখানে কি পাওয়া যাবে। এই রেস্টুরেন্টের প্রায় সব খাবারেই পর্ক বা শূকরের মাংস দেয়া রয়েছে বলে জানার পর দিলাম উল্টো হাঁটা। ফল খেয়ে সাময়িক ক্ষুধা মেটানোর সিদ্ধান্ত নিলাম আমরা, তাই ফিরে এলাম তিব্বতী সেই দিদির দোকানে। এই যে এই দিদি আমাদের ফ্রি আখরোট খাইয়েছেন, তার এখানেই আমরা এই যে ফ্রুটসের এটা নিলাম। নিলয় টেস্ট করো তো কেমন। এই যে নিলয় শুরু করেছে ড্রাগন ফ্রুট দিয়ে। কেমন নিলয়? মিষ্টি, খুব মিষ্টি, একেবারে ভিটামিনসে পরিপূর্ণ। নিলয় খাচ্ছে তিব্বতিয়ান দোকান থেকে। কত ধরনের ফ্রুটস এখানে রয়েছে। এই যে এই ফ্রুটসটা আমি অনেকবার দেখেছি কিন্তু খাওয়া হয়নি, আজকে পেয়ে গেলাম। এই যে কি এটা জানি না, নাম জানি না এটা কি। দেখুন এই যে খেয়ে দেখি কেমন। ও টমেটো, এটা টমেটো, কিন্তু এত মিষ্টি, এত মিষ্টি, অসাধারণ। টমেটো যে এভাবে খাওয়া যায় বা এভাবে বিক্রি হয় শুধু শুধু খাওয়ার জন্য, সালাদ না করে বা তরকারিতে না দিয়ে, কি অসাধারণ, কি দারুণ টেস্ট এটা। খুবই চমৎকার। আর এখানে দেখুন যেটাও টমেটো, আরেকটা টমেটো খাই। দেখুন এই যে লাল টকটকে আরেকটা টমেটো।
এটা ততটা মিষ্টি নয়, কিন্তু হলুদটা দুর্দান্ত। এর পাশাপাশি একটু কমলা খাই, দেখি কমলা কেমন তাদের, তিবেতিয়ান কমলা। ছবি তুলতেছে। এতে দেখুন আমাদের ছবি তুলছেন, আমাদের ব্যাপারে তাদের ব্যাপক আগ্রহ। কারা এরা? নিলয়ের ভাষা কিন্তু এটা। কারা এরা, কোত্থেকে এলো? আমরা খাচ্ছি আর হাঁটছি। এটার দাম কিন্তু মাত্র 10 ইউয়ান। এতগুলো ফল দিয়েছে, মাত্র 10 ইউয়ান। সস্তা না নিলয়? অনেক সস্তা। ওল্ডাসার পথের ধারে অনেক ফলমূল বিক্রি হয়। এই বৃদ্ধ দোকানি দেখুন কত যত্ন করে আপেলগুলো বিক্রি করছেন। দেখুন একটি ফলের দোকান। এই ফলটার নাম কি যেন ভুলে গেছে, পিস ফল। ও, পিস ফলেরই সাথে কি একটা নাম যোগ করে এটা নাম দেওয়া হয়েছে। আমরা খেয়েছিলাম চায়নাতে, এটা খুবই ভালো লেগেছিল। কোথায় খেয়েছিলাম আমরা? ডিটেন ফলসে যাওয়ার সময়। এই যে দেখুন, এটাও কিন্তু পিস ফল, মানে এটা বিভিন্ন ধরনের পাওয়া যায়, তার 2 ধরনের নিয়ে তিনি ঘুরছেন। দেখুন এটা খুবই সুস্বাদু হয়ে থাকে, বিশেষ করে এই যে এটা খুব সুস্বাদু লেগেছে আমার কাছে, ব্যাপক কালারফুল। হাই ব্রাদার। বন্ধুরা, আপনারাও কি আমাদের মতো করে তিব্বত ঘুরে দেখতে চান? চিন্তার কোনো কারণ নেই, পারমিশন ম্যানেজ করার দায়িত্ব এখন আমাদের। আপনি শুধু প্রস্তুত হন। আগামী 1 ফেব্রুয়ারি আমি একটি গ্রুপ নিয়ে আসব বরফের চাদরে ঢাকা শীতের এক ভিন্ন রূপের তিব্বত দেখতে। আমার সাথে তিব্বত ঘুরতে চাইলে বেঙ্গল ভিস্তার সাথে যোগাযোগ করে আজই আপনার বুকিং কনফার্ম করুন। তৈজসপত্রের আরেকটি দোকান দেখে থমকে গেলাম আমি। অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। ওরে বাবা, কত ধরনের তৈজসপত্র এখানে দেখুন রাখা হয়েছে, অনেক ধরনের। এগুলো অধিকাংশই তামার। এগুলো দেখুন, তামা ও পিতলের আর কি, পিতলের তৈরি। যদি একটু ভিতরে ঢুকে দেখায় যেখানে কত কি রয়েছে, দেখুন এগুলো কিন্তু চায়ের পাত্র, অনেক বড় বড় চায়ের পাত্র এবং ছোট ছোট চায়ের পাত্রও রয়েছে চা পরিবেশন করার জন্য। এইগুলোতেও চা পরিবেশন করা হয়। বিশেষ করে চা পরিবেশন করার যে রাজকীয় আভিজাত্যপূর্ণ যে পাত্র, সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। দেখুন চমৎকার একটি দোকান। এগুলো তো রয়েছে, এর পাশাপাশি আরও আপনাদেরকে দেখায়। দেখুন এইদিকে, এই যে এগুলো জানি না এগুলো কি কাজে ব্যবহার করা হয়। এর পাশে দেখুন চায়ের আরও কত আভিজাত্যপূর্ণ পাত্র এখানে রয়েছে। ওহ মাই গড, দেখুন এই পাত্রগুলো কেমন খানদানি, একেবারে আভিজাত্যপূর্ণ। এগুলোর দামও নিশ্চয়ই অনেক বেশি হয়ে থাকবে। দোকানে কোনো দোকানই দেখছি না, শুধু বিভিন্ন ধরনের রাজকীয় সব চায়ের পাত্র দেখছি। এটি দেখুন, এটি কত কারুকার্যপূর্ণ। যে কোনো ধরনের তরল জিনিস এখানে রাখতে পারবেন বাসায়, বাসার সৌন্দর্যও কিন্তু বাড়িয়ে দেবে। জানি না এগুলোর দাম কেমন। এখানে তিব্বতিয়ান ট্রেডিশনাল পোশাকের দোকান রয়েছে অনেক। তাদের পোশাকগুলো দেখতে অসাধারণ আর ব্যতিক্রম। অনেক উজ্জ্বল রঙের ব্যবহার লক্ষণীয় এসব পোশাকে। শুধু তিব্বতীয়রা নয়, বিভিন্ন দেশ থেকে আসা ভিন্ন জাতিগোষ্ঠীর পর্যটকরাও এসব দোকান থেকে ট্রেডিশনাল পোশাক কিনে থাকেন শখ করে। নারীদের পাশাপাশি ছেলেদের সাজ পোশাকের দোকানও রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন একটি মুদিখানার দোকান, কত কি রয়েছে এখানে দেখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি চিনি, এখানে মিশ্রি দেখুন, মিশ্রির পাশাপাশি এই যে তাল মিশ্রিগুলো, কি কালারফুল তাল মিশ্রি। এর পাশাপাশি এই যে এইগুলো কিন্তু তাল মিশ্রি এখানে বিক্রি হচ্ছে। আর গুড়,
বিভিন্ন ধরনের পাটালি গুড় এখানে রাখা হয়েছে। এই তিব্বতের বাজারে বিক্রি করা হচ্ছে এই গুড়গুলো। আর রয়েছে বাদাম, বাদামের দানাগুলো দেখায় আপনাদের, দেখুন কত বড় বড় দানা এই বাদামগুলোর। আর এখানে অনেক কিছু রয়েছে এই দোকানে, দেখুন অনেক চা পাতা রয়েছে, বিভিন্ন ধরনের চা পাতা। এই যে দেখুন অনেক চা পাতা এখানে বিক্রি করা হচ্ছে। এই চা পাতাগুলো কিন্তু খুবই সুস্বাদু করে চায়ের স্বাদকে দারুণ একটি মাত্রায় নিয়ে যায়। খুবই সুন্দর একটি মুদি দোকান দেখা হলো আমার। এই দোকানে দেখুন কত ধরনের খাবার। এই কুকিজগুলো তো এই বিস্কিটগুলো দেখেই খেতে ইচ্ছে করছে। শুধু একটি দুটি নয়, এ পাশের এইগুলো খুবই মজাদার মনে হচ্ছে। এই দেখুন একেবারে তিব্বত শহর, তিব্বতের লাসা শহর, লাসা শহরের পুরাতন টাউন যেটি, সেখানকার এই দোকানগুলো কত সমৃদ্ধ। এখানে দেখুন কত ধরনের চকলেট, পুরোটা চকলেটেরই দোকান। অজস্র চকলেট এখানে বিক্রি হচ্ছে। দেখুন এক একটা প্রকোষ্ঠে এক এক ধরনের চকলেট, শত শত রকমের চকলেট রয়েছে। এক একটা চকলেটের হয়তো এক এক ধরনের টেস্ট। আমি যেন চকলেটের রাজ্যেই চলে এসেছি। দেখুন কত ধরনের চকলেট, কি কালারফুল এক একটা চকলেট। আজ বিকেল থেকেই লাসার আকাশে কালো মেঘের ঘন ঘটা, থেমে থেমে পড়ছে টিপটিপ বৃষ্টি। এমন আবহাওয়ায় লাসা শহর আমাদের চোখে ধরা দিল ভিন্ন এক রূপে।